কাছে আপনি আপনার জন্য নিজের জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জানা করেছি, আমি পাপ করেছি, পৃথিবীতে বাঁচার কোনো আমার অধিকার নাই, আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই যে পুকুরের পানি যত বেশি, তার চাইতে বেশি হলো আমার গুনার পরিমাণ। আপনি জানেন, আপনি খুব ভালো করে জানেন, আজকে আমি এই জায়গার মধ্যে ওয়াজ করি, আলোচনা করি, পৃথিবীর কেউ জানে না, আপনি তো খুব ভালো করে জানেন। আমি ইমাম সাহেব, আমি মাওলানা সাহেব, আমার গুনার ব্যাপারে আপনি খুব ভালো করে জানেন। আপনি যেহেতু ভালো করে জানেন, আমার পাপের ব্যাপারে পৃথিবীর কাউকে আপনি জানতে দিবেন না, ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই রাত্রের বেলা যদি চোখের পানি ছেড়ে দেওয়া হয়, আমার আল্লাহ বলে, বান্দারে যে গুনাহটুকু আমি রবের সাথে জড়িত, ওই যে 1 নাম্বার ক্যাটাগরির গুনাহ যদি হয়ে যায়, সমস্ত গুনাহ আমার আল্লাহ চোখের পানির বিনিময়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 1 ক্যাটাগরির গুনাহ। কত ক্যাটাগরি? একটা। দ্বিতীয় শ্রেণীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ওরে আমার ভাইরা, যেটা বান্দার সাথে জড়িত, বান্দার হক বান্দার সাথে জড়িত, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। কোনদিনও না, মরে গেলেও না, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হবে, তারপরেও মাফ হবে না। এগুলো খেয়াল রাখতে হবে রে আমার ভাইয়েরা। বান্দার হক বান্দার সাথে মীমাংসা করতে হবে, আল্লাহর হক আল্লাহর সাথে মীমাংসা করতে হবে। খুব খেয়াল রাখতে হবে, একজনের হক আর একজনের সাথে মীমাংসা হবে না। আপনার সমস্যা আমার সাথে, আপনার টাকা আমি মেরে দিছি আর আমি কান্না করলাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত বের হলো, কান্না করতে করতে শেষ, টাকা মারছি তুহিন ভাইয়ের, আমি 5 লাখ মাইরা দিলাম, খাইয়ে নিলাম, তুহিন ভাই নাই, তার লগে আমার কোনো সম্পর্ক নাই, এখন খায়া বৈশা থাকলাম। তো এই যে অবস্থাটা, আর কান্না করতেছি, আমি কি করতেছি? আল্লাহর কাছে কান্না করতেছি, চোখের পানি ছাড়তেছি, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। বিশ্বাস করেন ভাই, এই কান্না করতে করতে যদি আমার জীবনটা পার করে ফেলি, আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ মাফ করবেন না, মাফ করবেন না। আমার ভাইয়েরা খুব খেয়াল রাখবেন, বিন্দু পরিমাণ মাফ হবে না, কারণ এটা বান্দার সাথে জড়িত। বান্দার সাথে যা জড়িত, বান্দার থেকেই আপনার মাপ নিতে হবে।